হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমরা ক্লাস 7-এর অনুশীলনী 8.3-র 6 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 5 নম্বর পর্যন্ত করেছিলাম। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, জুহি একটি ওয়াশিং মেশিন 13,500 টাকায় বিক্রয় করে। কত দিয়ে বিক্রি করে? 13,500 টাকা দিয়ে বিক্রয় করে, কথাটি খেয়াল করে, বিক্রয় করে, এবং তার 20% ক্ষতি হয়। 13,500 টাকা দিয়ে বিক্রয় করার পর তার 20% ক্ষতি হয়েছে। সে কত দামে মেশিনটি ক্রয় করেছিল? এখানে বিক্রি লিখে ক্রয় করে হবে। মেশিনটি সে কত দামে ক্রয় করে, অর্থাৎ কত দাম দিয়ে কিনছিলেন, যে তার 13,500 টাকা দিয়ে বিক্রি করে 20% ক্ষতি হয়ে গেছে। তো ক্রয় মূল্য কি হবে? আমার বিক্রয় মূল্য হবে গিয়ে, আমার ক্রয় মূল্য থেকে যদি আমি ক্ষতিটা বিক্রি করে দিই তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাই। কিন্তু এখানে ক্রয় মূল্য আমাদের জানা নেই। যেহেতু ক্রয় মূল্য জানা নেই তাহলে আমরা দেখব, মনে করি মেশিনটির ক্রয় মূল্য x টাকা। কি x টাকা আমরা মনে করলাম মেশিনটির ক্রয় মূল্য। তো যদি ক্রয় মূল্য x টাকা থাকে তাহলে x এর 20% ক্ষতি হয়েছে। তো তো অতএব x এর 20% সমান কি হবে? 20% তো 100 ভাগের 20 পূরণ x, এভাবে তো, বা x পূরণ 100 ভাগের 20। তো 20 একে 20 আর 5 20-এ 100 সমান কি হবে? x একে x এবং নিচে 5, অর্থাৎ x এর 20% তার ক্ষতি কতটুকু হয়েছে? x/5 টাকা। ঠিক আছে, দাম ক্রয় মূল্য x টাকা, তো x টাকার 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ 5/x টাকা তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবার আমরা কি লিখব? যে অতএব বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য বিয়োগ কি থাকবে? ক্ষতি। ক্রয় মূল্য থেকে ক্ষতিটি যদি আমি সরিয়ে দেই তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। অর্থাৎ আমি একটি জিনিস মনে করো 10 টাকা দিয়ে কিনলাম, কিনে আমি 2 টাকা ক্ষতি করে বিক্রি করলাম। 2 টাকা ক্ষতি করে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত হবে? আমার ক্রয় মূল্য 10 টাকা থেকে 2 টাকা যদি বাদ দিয়ে দিই 8 টাকা থাকবে, অর্থাৎ আমার বিক্রয় মূল্য হলো গিয়ে 8 টাকা। তো এখানে কি আছে? বিক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে। তো বিক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে? 13,500। ক্রয় মূল্য আমরা কি ধরেছি? x মাইনাস ক্ষতি কতটুকু হয়েছে? 5/x ক্ষতি হয়েছে। তো কি করব? 13,500 এখানে থেকে যাবে, সমান 5 এবং x এর নিচে তো 1 আছে, পূরণ করে নিলে 5 একে 5, 1 5 এর মধ্যে 5 বার, 5 আর x এর পূরণ করলে 5x মাইনাস 5 5 এর মধ্যে 1 বার, x একে x সমান কি হবে? 5টি x থেকে 1টি x চলে গেলে কি হবে? 4টি x আর নিচে 5। তো 13,500 সমান হচ্ছে 5/4x। এখন কি করব? এই 5টাকে এদিকে নিয়ে আসবো, ভাগ আছে, এদিকে আসলে কি হবে? পূরণ হয়ে যাবে। তো 13,500 পূরণ 5 সমান কি থাকবে? 4x। 4x থেকে গেল। এবার উল্টে দিই, 4x ইজিক্যাল টু 13,500 পূরণ 5। এবার 4কেও ডান দিকে নিয়ে যাব,
4কে যদি ডান দিকে নিয়ে যাই, 4 কিভাবে যাবে? 4 এখানে পূরণ আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তো x ইজিক্যাল টু কি যাবে? 13,500 পূরণ 5, আর নিচে যাবে 4। এবার 4 দিয়ে 13,500কে আমরা জানি ভাগ করে যাবো, কারণ ডান দিকে দুটি শূন্য আছে। তো ভাগ করে দেখি, 13,500 আর 4 দিয়ে, 4 3 4 12, থাকলো 1 নাম্বার 5, আবার 3 4 12, থাকলো 15 থেকে 12 গেলে 3, একটি শূন্য নামবে হচ্ছে 30, 4 7 28, হ্যাঁ 4 7 28, 30 থেকে 28 গেলে 2, আর একটি শূন্য নামলে 4 5 20 হয়ে গেল, অর্থাৎ 3,375। আর পূরণ কি থাকবে? 5। তো কেটে নেই, 3,000 কি হচ্ছে? 3,375 পেয়েছি আমরা 4 এবং 13,500কে কাটলে। তো 3,375 এবং 5 পূরণ হবে। তো এটাও করে নেই, 3,375 পূরণ 5, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, 37 7 হাতে থাকলো 3, 3 5 15 আর 3 18, 8 হাতে থাকলো 1, 3 5 15 আর 1 কি 16, সমান কি 16,875 টাকা। তো কি হবে? x ইজ ইকুয়াল টু 16,875। অতএব লিখে নেব যে অতএব মেশিনটির ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য লিখছি? এই যে এখানে ধরেছিলাম, মনে করি মেশিনটির মূল্য x টাকা, তো x বেরিয়েছে কি 16,875, এর মানে x ক্রয় মূল্য। তো এটি হচ্ছে ক্রয় মূল্য। তো অতএব মেশিনটির ক্রয় মূল্য সমান কি 16,875 টাকা। বাস এখানে শেষ হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বরের দুইটি পার্ট আছে। প্রথম পার্টে বলেছে একটি চকের মধ্যে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন আছে 10:3:12 অনুপাতে। তিনটি জিনিস ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন 10, 3 এবং 12 অনুপাতে আছে। ক্যালসিয়াম 10% যদি 10 ভাগ থাকলে কার্বন 3 ভাগ এবং অক্সিজেন 12 ভাগ থাকে। তো কার্বন কি পরিমাণে আছে তা শতকরা হিসাবে আমাদের বের করতে হবে। আবার 2 নম্বরে বলছে যে একটা চকের দণ্ডে কার্বন 3 গ্রাম যদি থাকে তাহলে চক দণ্ডটির ওজন কি হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম পার্টে আনসার 1 এর ধরব ক্যালসিয়াম ইস টু কার্বন ইস টু কি আছে অক্সিজেন সমান হচ্ছে গিয়ে কি 10:3:12। অতএব অনুপাতগুলোর যোগফল, আগে এই অনুপাতগুলোকে কি করব? যোগ করব। অনুপাতগুলোর যোগফল সমান কি 10 + 3 + 12 = 10, আর এদিকে 12 আর 3 15, 10 আর 15 25। অতএব চকটিতে কার্বনের কি পরিমাণ আছে? 25/3 অংশ। চকটিতে কার্বনের অংশ কি সমান হচ্ছে গিয়ে 25/3 অংশ না। টোটাল কার্বন চকটিতে 25 ভাগ জিনিস থাকলে এর মধ্যে 3 ভাগ হচ্ছে গিয়ে কার্বন। অতএব আমরা কি লিখব? 25/3 এর পার্সেন্টেজ শতকরা যদি বার করি তাহলে কি হবে? অতএব 25/3 এর শতকরা সমান কি 25/3 পূরণ 100%। 25 × 25 4 25 100 সমান কি 3 4 12%। তো 25/3 এর শতকরা হচ্ছে গিয়ে কি 12%। প্রথমটি বেরিয়ে গেল।
এবার 2 নম্বরের পার্ট, 2 নম্বর পার্টে কি বলছে, একটা চোখ ধরলে কার্বন আছে 3 গ্রাম, তাহলে চকদণ্ডটির ওজন কত? তো চকদণ্ডটির ওজন তো আমাদের জানা নেই, আমরা ধরে নেব এক্স। তো মনে করি বা ধরি, লিখলেও হবে, মনে করি চকদণ্ডটির ওজন এক্স গ্রাম। চকদণ্ডটির ওজন কি? এক্স গ্রাম। তো অতএব আমরা কার্বনের পরিমাণ কি পেয়েছিলাম, যে 12% কার্বন। তো এক্স এর 12% ইজিক্যাল টু কি? 3 গ্রাম। এক্স এর 12% 3 গ্রাম, কারণ এখানে কি কার্বনের পরিমাণ কি বলেছে, যে কার্বনের পরিমাণ 3 গ্রাম, আর আমরা এখানে কার্বন পেয়েছিলাম কি 12%। তো এটাকে আমরা কিভাবে লিখবো, এক্স ইন্টু 12%, তো মানে 100/12 ইজিক্যাল টু 3। তো এক্স এবং 12কে পূরণ করলে 12x, আর 100কে ডান দিকে যদি নিয়ে যাই, এটি এখানে ভাগ আছে, ডান দিকে গেলে পূরণ হয়ে যাবে, ঠিক না? তো এক্স এবং 12 হচ্ছে 12x, আর এদিকে 3 এবং 100 পূরণ করলে 300। তাহলে এক্সকে এখানে রেখে 12কে যদি ডান দিকে নিয়ে যেতে কী হবে, 12 এখানে পূরণ হচ্ছে, ভাগ হয়ে 300 নিচে চলে আসলো। তো 12 30-এর মধ্যে কয়বার আছে? 2বার। 12 দিয়ে 7কে ভাগ করবো, এখানে করে দেবে 300, 12 দিয়ে, 12 দুগুণে 24, থাকলো 6, নামলো 0, 5 12 60, অর্থাৎ 25। তো এক্স ইজিক্যাল টু কি হচ্ছে, এক্স ইজিক্যাল টু 25। তো এক্স গ্রাম আমরা বলেছিলাম, তো এখানে লিখে নেবো, অতএব দণ্ডটির ওজন কি হবে, এক্স ইজিক্যাল 25 বেরিয়েছে, অর্থাৎ 25 গ্রাম। বাস হয়ে গেল। নম্বর প্রশ্ন কি বলেছে, আমিনা একটি বই 275 টাকায় কেনে এবং এটা 15% ক্ষতি করে বিক্রয় করে, সে কত টাকায় বইটি বিক্রয় করেছে? 2 নম্বর প্রশ্নের মতো। তো লিখে নেব, ক্রয় মূল্য কি আছে, 275 টাকা, 275 টাকা না, 275 টাকা, এবং ক্ষতি কত পার্সেন্ট, 15%। অতএব আমরা ক্ষতির পরিমাণটা বের করতে কি করব, 275 এর 15% সমান কি হবে, 275 ইন্টু 100/15, এরকম তো। তো এবার কাটবো, 25 দিয়ে কাটলে 4 25-এ 100, আর 9 25-এ 9 নাকি না, 4 4 8, আর এদিকে 3, 8 আর 3 11, সরি 11 25-এ হচ্ছে গিয়ে 275। তাহলে 15 এবং 11কে পূরণ করব। তো 5 11 55, 5 আগে থাকলো 5, 11 1 11, আর 5 16, 165, আর নিচে কি 4। তো 165-কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, করে দেখি, 165, 4 দিয়ে 4 4-এ 16, 4 1-এ 4, থাকলো কি 1, 0 দশমিক, বসালে কি হলো, 10 হয়ে গেল, 4 দুগুণি 8, থাকলো 2 0। তো 4 5-এ 20 হয়ে গেল, অর্থাৎ 41.25, 41.25। তো 275-এর 50%, 41.25, অর্থাৎ তার ক্ষতি হয়েছে এত টাকা। কত? এত টাকা। তাহলে কি দিয়ে বিক্রি করেছে? তো বিক্রয় মূল্য সমান আমরা কি জানি, ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। যদি লাভ হয় তাহলে তো লাভ প্লাস হবে, লাভ হলে, আর যদি ক্ষতি হয়ে তাহলে মাইনাস হবে। তো লিখবো বিক্রয় মূল্য সমান হচ্ছে গিয়ে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কি 275.00 লাগিয়ে দিই, এখানে পয়েন্ট যেহেতু আছে। তো মাইনাস ক্ষতি হবে গিয়ে, ক্ষতি হচ্ছে 41.25, তাহলে কি হবে
10 থেকে 5 গেলে 5 হাতে থাকলো কি, হাতে কিছু থাকবো কি, থাকে না। এখানে হচ্ছে 9, 9 কারণ এখান থেকে এখানে 10, 10 থেকে এখানে 1 নিলে এখানে 10 হবে, এখানে 9 থাকলো, তো 9 থেকে 2 গেলে কি 7, আবার দশমিক, এদিকে দশমিক, এদিকে দশমিক বসিয়ে দিই, এখানেও কি থাকলো, এখান থেকে তো 1 চলে গেছে, তাহলে 4 থাকলো, 4 থেকে 1 গেলে কি 3, এখানে 7, 7 থেকে 4 গেলে 3, আর এদিকে হচ্ছে গিয়ে 2, তার সেম টু সেম থেকে গেল। তো এত টাকা তার হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য। অতএব আমিনা কত দিয়ে বিক্রি করেছিল, অতএব অতএব আমিনা বইটি 233.75 টাকায় বিক্রি করে বাস হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন দেখো, 3 বছর শেষে যে টাকা দেওয়া হয়েছিল তার নিচের তথ্য থেকে বার করো। যে টাকা দেওয়া হয়েছিল তা 3 বছর পরে কি হবে তা বের করব। প্রথম বলছে যে মূলধন 1200 টাকা এবং 12% সুদের হারে। একজনে 1200 টাকা নিয়েছে 12% সুদের হারে, অর্থাৎ 100 টাকাতে 12 টাকা করে সুদ দিতে হবে। তো 3 বছরে কি আসবে, আমার 1200 টাকা সঙ্গে কি পরিমাণ সুদ মিলিয়ে আমার সুদ আসল কি আসবে। তাহলে 1 নম্বরের মূলধন সমান হচ্ছে 1200 টাকা, সুদের হার কি 12%, আর সময় কি 3 বছর। 3 বছর। তো প্রথমত আমরা সুদটি কি আছে সে বের করে নিই। 1200 টাকার সুদ, হ্যাঁ, তো 1200 টাকার 3 বছরের সুদটা যদি আমি আগে বার করে নিই তাহলে কি হবে, আমার মূলধনের সঙ্গে সেই সুদ যোগ করলেই পেয়ে যাব। তো 3 বছরের সুদ কি হবে, 1200 টাকার কত পার্সেন্ট, 12%, তো 1200 পূরণ 100/12, আর কত বছরের জন্য, 3 বছরের জন্য, তাই 3ও পূরণ দিয়ে দিলাম। তো 2টি শূন্য, এদিক থেকে 2টি শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকলো, এদিকে 12, এদিকে 12, 12 12 144, আর এদিকে হচ্ছে গিয়ে 3, তো 12 12 হচ্ছে গিয়ে 144, আর 3 দিয়ে যদি 144কে পূরণ করি তাহলে 3 4 12, 2 হাতে থাকলে 3 4 12, আর 1 13, 3 1 3, হাতের 1 4, হাতের 1 4 হচ্ছে কি 432 টাকা। তো সমান কি হবে 432 টাকা। ঠিক আছে, তো 3 বছরে 1200 টাকার 3 বছরের সুদ হবে গিয়ে 432 টাকা। অতএব 3 বছর পর সুদ যুগ আসল, অর্থাৎ সুদ আসল কি হবে, 1200 যুগ কি হবে 3 বছরের সুদ 432 সমান কি হবে, 12 আর 4 16, তো 1632 টাকা। ঠিক আছে, তো 1632 টাকা আমার সুদ আসল থাকবে 3 বছর পর। 2 নম্বর পার্টে বলেছে যে মূলধন 7500 টাকা এবং সুদের হার 5%। তো লিখে নেব মূলধন হচ্ছে গিয়ে 7500, সুদের হার কত 5%, আর সময় কি 3 বছর। 3 বছর। আচ্ছা, তো সেম আগের মতো 7500 টাকার 3 বছরের সুদ সমান কি হবে, 7500 পূরণ 100/, কি 5%, তো 100/5, আর 3 বছরের জন্য যেহেতু তাই পূরণ 3 দিয়ে দিলাম। তো 2টি শূন্য, এদিক থেকে 2টি শূন্য কেটে দিলে 75, এদিকে 15, আর 5, আর এদিকে 3, তো 3 5 কি হবে 15, আর 75
75, আর এদিকে 3 5 15 পূরণ করে দেখি 5 15 কি 5 15 75 5 হাতে থাকলো 7, 7 15 105, আর হাতের সাথে 100 112, 7 5 12, তো হচ্ছে গিয়ে 1125, 1125 টাকা হচ্ছে গিয়ে 7500 টাকার 3 বছরের 5% হারে সুদ। ঠিক আছে, তো অতএব 3 বছর পর সুদ আসল সুদ আসল সমান হবে কি 7500 যোগ 1125 সমান কি দুটি শূন্য, 25 25, আর এদিকে 5 আর একে 6, আর 7 আর একে 8, 6 আর এদিকে 8, এত টাকা 8625 টাকা। 3 বছর পর সুদ আসল হচ্ছে গিয়ে 8625 টাকা। বাস আমার 9 নম্বরও শেষ হয়ে গেল, এবার 10 নম্বর। কি বলেছে যে কত টাকা বার্ষিক সুদের হারে 56,000 টাকায় 2 বছরের সুদ হয় 280 টাকা। অর্থাৎ এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া নেই, সুদ দেওয়া আছে 280 টাকা 2 বছরের জন্য 280 টাকা, আর মূলধন কি 56,000 টাকা। তো আমি লিখে দিই মূলধন সমান হচ্ছে গিয়ে 56, মূলধনকে আমরা প্রিন্সিপাল বলে থাকি, তাই পিও চিহ্নিত করব, পি দিয়ে 56,000 প্রিন্সিপাল। ঠিক আছে, আর সুদ কি আমরা এখানে সিম্পল ইন্টারেস্ট ইংরেজিতে বলি, সাধারণ সুদকে, তো একে এসআই দিয়েও চিহ্নিত করা হয়ে থাকে। তো এসআই বা সুদ হচ্ছে গিয়ে 280 টাকা। আর কত সময়কে আমরা টাইম বলি, তো টাইম অর্থাৎ টি দিয়ে চিহ্নিত করা হয়, আর টাইম হচ্ছে গিয়ে 2 বছর। কত সময়? 2 বছর। ঠিক আছে, তো সাধারণ ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট বের করার একটি ফর্মুলা আছে। ফর্মুলাটি হচ্ছে গিয়ে এই যে আগের একটিতে দেখো সুদ সমান কি 75,000 অর্থাৎ পি, আর হচ্ছে গিয়ে 5 এবং টি সময় 3 বছর। ঠিক না, এই সেম টু সেমই এখানে ফর্মুলাতে বসবে। সুদ অর্থাৎ সাধারণ ইন্টারেস্ট ইজিক্যাল টু কি হয়েছিল, R%, 5% যেটি R% সুদ, আর মূলধন ছিল এখানে কি সময় ছিল 3 বছর, আর মূলধন ছিল 75, 100 দিয়ে তাকে আমরা ভাগ দিয়েছিলাম 7500-কে। ঠিক না, টোটালকে। তো এসআই ইজিক্যাল টু কি হবে ফর্মুলাটি, পি হচ্ছে কি মূলধন ইন্টু আর অর্থাৎ সুদের হার, সুদের হার হচ্ছে গিয়ে আর ইন্টু টি হচ্ছে গিয়ে আমার সময়, কত সময়ের জন্য নিয়েছে সেই সময়টি হচ্ছে গিয়ে টি, আর নিচে 100। এর চেয়ে সাধারণ সুদ বের করার বা সিম্পল ইন্টারেস্ট বের করার যে সূত্র, এটি হচ্ছে কি এই সূত্রটি। তো এখানে এসআই দেওয়া আছে 280 টাকা, আমরা বসিয়ে দিলাম 280। পি অর্থাৎ মূলধন দেওয়া আছে কি 56,000, তো 56,000 এখানে বসিয়ে দিলাম। তারপর আর তো দেওয়া নেই, অর্থাৎ ইন্টারেস্ট রেটটা দেওয়া নেই কত পার্সেন্ট, আর সময় যেহেতু বলেছে 2 বছর, তাই 2 বসিয়ে নিচে 100 বসিয়ে দিলাম। এবার দেখো একটি শূন্য, দুইটি শূন্য, উপর দিয়ে 2টি শূন্য কেটে নিলাম, থাকলো 560, আর এদিকে 2, আর এদিকে কি 280। তো 280 ইজিক্যাল টু 560, আর 2 যদি পূরণ করি তাহলে কি 2 শূন্য 0, 5 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 5 দুগুণে 10, আর হাতের 1 কি 11, আর 11 এবং আরকে পূরণ করলে 1120 আর হয়ে গেল। তো 280 আর 1120কে উল্টোপাল্টা করে দিই, উল্টোপাল্টা দুই দিকে যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে 1120 আর ইজিক্যাল টু, তো এবার আরকে রেখে 1120কে ডান দিকে নিয়ে গেলে কী হবে, 1120 নিচে চলে যাবে, কারণ আরের সঙ্গে পূরণ ছিল, আর 280 উপরে, এবার 0 0 কেটে দিলাম। 28 112-র মধ্যে 4 বার, 28 থেকে 28, 4, 28 112, এখানে ভাগ করে দেখাচ্ছি। দেখো 1120 না, অ্যাকচুয়ালি 1100 হবে, তাহলে 4 28 হচ্ছে গিয়ে 112।
তো কি পেলাম আমরা, যে আর ইজিক্যাল টু 4/1, এবং 4 দিয়ে 1কে যদি ভাগ করা যায় তাহলে কি হবে, 4 দিয়ে 1 করলে ভাগ করে দেখো, ভিতরে 1 বাইরে 4, শূন্য একটি বসানোর সঙ্গে সঙ্গে একটি দশমিক, তো 4 দশের মধ্যে আছে 2 বার, 4 দুগুণে 8 থাকবে 2, আর একটু শূন্য বসালে 20, 4 5 20। তো কি পেলাম, 4/1 সমান হচ্ছে গিয়ে 0.25। তো আর ইজিক্যাল টু 0.25, আর এটি হচ্ছে সুদের হার। ঠিক আছে, তো ভিডিও হয়নি, সরি। অতএব সুদের হার কি হবে, 0.25%। বাস এতটুকুই হয়ে গেল আমার। এবার আসা যাক 11 নম্বর প্রশ্নে। যদি মিনা বার্ষিক 9 টাকা হার সুদে 1 বছরে 45 টাকার সুদ দেয়, তবে তার ঋণের পরিমাণ কত? অর্থাৎ সে 1 বছরে 45 টাকা সুদ দেয়, কি হারে 9% হার সুদে, তবে সে 45 টাকা কত টাকার বিনিময়ে দিচ্ছে, তা আমাদের নির্ণয় করতে হবে। তো আমি লিখে নিলাম সুদের হার অর্থাৎ আর ইজিক্যাল টু 9%, আবার এসআই অর্থাৎ সুদ ইজিক্যাল টু কি 45 টাকা সুদ, যেটা সাধারণ সুদ, এবং সময় অর্থাৎ টি সমান হচ্ছে 1 বছর, আর মূলধন পি আমাদের বের করতে হবে। তো চলো আমরা ফর্মুলাটি লিখে নেই। ফর্মুলাটা কি ছিল, এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি, আর নিচে কি 100। তো এখানে এসআই কি দেওয়া আছে, এসআই সুদ দেওয়া আছে 45, সমান কি হবে, পি তো দেওয়া নেই তাই পি বসিয়ে দিলাম। আর কি, আর দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে 9%, তো 9 বসিয়ে দিলাম, ইন্টু টি, টি কত দেওয়া আছে 1 বছর, তাই 1 বসিয়ে দিলাম, আর নিচে 100। তাহলে এবার 100কে যদি বাম দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ আছে পূরণ হয়ে 45 সঙ্গে 45 আর 2টি শূন্য, 4500 হয়ে গেল, আর এদিকে 9 9, আর পি যদি পূরণ করি 9p হয়ে গেল। এবার উল্টে নিলে দেখো 9p ইজিক্যাল টু কী হবে 4500। পিকে এখানে রেখে 9কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 9 নিচে চলে যাবে, কারণ ওদিকে পুরো ছিল, ভাগ হয়ে নিচে আসলো, আর উপরে 45। তো 9 কে 9 5 9 45, আর 2টি শূন্য এদিকে বসে গেল। তো কি হলো 500। এটাকে কিন্তু আলাদা করে দেখবে, একসঙ্গে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো পি ইজিক্যাল টু কী বেরোলো 500। তো কি হলো দেখো, এখানে মিনার কত টাকা ঋণ নিয়েছিল, আমরা লিখে নেব মিনা 500 টাকা ঋণ করেছিল, ঠিক আছে। তো আমাদের 8.3 এখানে শেষ হয়ে গেল। ভিডিওটি কি তোমাদের কেমন লাগলো জানাবে, আর কমেন্ট করেও জানাবে কি হলো না হলো। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটিও টিপে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শেষ করলাম এখানে।